শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের প্রস্তুতি মা দুর্গার আগমনে এগুলোই কিন্তু ইনস্টল করা হবে প্যান্ডেল। উল্লাসে আলিঙ্গনে মহা সামনের দিকে অনেকটা চওড়া আমারই মুছে যাবে বাটাম কেটে কেটে স্ট্রাকচার বানানো হচ্ছে। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। বৃষ্টি ভেজা দিনে চলে এসেছি কল্যাণী রথতলাতে। এবারে 2026-এ কল্যাণী রথতলার যে থিম, মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। পুজোর 65 দিন আগে মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের যে প্রস্তুতি এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি শম্পি, তোমরা দেখছো শম্পিস ব্লগ। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের প্রস্তুতি পুজোর 65 থেকে 70 দিন আগে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এইটুকুই কমপ্লিট হয়েছে। আর আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি, 3টে স্ট্রাকচার দেখতে পাচ্ছি। মাঝখানেরটা খুব বড় গোলাকৃতি টাইপের, আর দুই পাশে কিন্তু একই টাইপের ছোট ছোট। আর ওই দিকেও কিন্তু রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। এগুলো কিন্তু নতুন করে বসিয়েছে। গত কয়েকদিন আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু শুধুমাত্র বাঁশের কাজ হয়েছিল। এই মুহূর্তে কিন্তু স্ট্রাকচার বসানোর কাজও এগিয়ে গেছে। একটু পরে তোমাদেরকে ভিতরে যাব, গিয়ে দেখিয়ে দেব। আর এই মুহূর্তে কিন্তু এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে গিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে। তো জানি না কতদূর কি তোমাদেরকে দেখাতে পারবো ঘুরিয়ে ঘুরিয়ে। তো চলো এবারে আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। সূর্যি মামা কিন্তু মাঝে মাঝে উঁকি দিচ্ছে মেঘের আড়াল থেকে, কেননা সূর্যি মামা তো উঠছে, শুধুমাত্র মেঘ গিয়ে কিন্তু সূর্যি মামাকে ঢেকে দিচ্ছে। উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। চলে আসলাম একেবারে প্যান্ডেলের ঠিক সামনে। আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু বাঁশের কাজ। এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু নিচে ঢাকা রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু কাঠের স্ট্রাকচার বাটাম। এগুলোই কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলে পুরো ইনস্টল হবে। আর জোর কদমে কাজ চলছে। বৃষ্টির মধ্যে যেহেতু কাজ করতে অনেকটা অসুবিধা হয়, কারণ এটা হচ্ছে বর্ষাকাল, সবসময় বৃষ্টি হতেই থাকছে। একটু আগে কিন্তু বৃষ্টি পড়ছিল, তার জন্য আমি কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু আবার ভিডিও করা স্টার্ট করলাম। আর এই মুহূর্তে যেহেতু এটা লাঞ্চ টাইম, তার জন্য কিন্তু প্যান্ডেলের কাজ এই মুহূর্তে আপাতত বন্ধ রয়েছে। তো চলো, তাও আমি ভিতরে গিয়ে তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব। নতুন সাজে সেজেছে আকাশ। বৃষ্টির কারণে কিন্তু সামনের এই অংশগুলো পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে কাজ করতে কোনো অসুবিধা না হয় বৃষ্টিতে। তো চলো এবার আস্তে আস্তে একেবারে মণ্ডপে প্রবেশ করব। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচি নাচ। আসরের ঘন্টা বাজে, এলো নতুন সাজে। আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মুখেছে আজ। আকাশে পুজোর গন্ধ আজ। ফাইনালি চলে আসলাম একেবারে মণ্ডপের সামনে। এই যে জায়গাটা দেখছো, এখানেই কিন্তু মাকে রাখা হবে। এই মুহূর্তে কিন্তু ভিতরে দেখতে পাচ্ছে প্রচুর পরিমাণে কাঠের বাটাম পড়ে রয়েছে। এইগুলোও কিন্তু স্ট্রাকচার তৈরি হবে। স্ট্রাকচার তৈরি হয়ে প্যান্ডেলের গায়ে বসানো হবে। ডান সাইডে যেটা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে কিন্তু কাঠের স্ট্রাকচার পড়ে রয়েছে। আর এখানেও কিন্তু বাটাম কেটে কেটে স্ট্রাকচার বানানো হচ্ছে। এখানে কিন্তু স্টেজের মতো করে দেওয়া হয়েছে, এখানে রাখা হয়েছে। বৃষ্টির কারণে যেহেতু প্রচুর অসুবিধা হচ্ছে কাজ করতে। আর এই মুহূর্তে কিন্তু এতটুকুই কমপ্লিট হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখাবো। এই যে স্ট্রাকচারগুলো দেখছো, এগুলোই কিন্তু ইনস্টল করা হবে প্যান্ডেলে। খুব সুন্দর করে কিন্তু বানানো হচ্ছে। এখানটায় বানিয়ে দেখো পালা মারা রয়েছে।
আস্তে আস্তে কিন্তু বানানো হবে, তারপরে কিন্তু ভিতরে ইনস্টল হবে। আর বাইরে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে লাগানোর কাজ। এই মুহূর্তে তোমাদের আমি যেমনটা দেখাতে পারছি, মাঝখানে যে অংশটা দেখিয়ে দিলাম তার পাশে কিন্তু অনেকটা অংশ জুড়ে প্যান্ডেল করা হয়েছে। তারপরে কিন্তু একটা স্ট্রাকচারের মতো ওঠানো হচ্ছে। এই দিকে যেমনটা ওঠানো হচ্ছে ওই দিকে কিন্তু ঠিক একইভাবে ওঠানো হচ্ছে। এই প্যান্ডেলটা কিন্তু সামনের দিকে অনেকটা চওড়া, তোমরা দেখেই বুঝতে পারছো। এবারের থিম মথুরা শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। মন্দিরের আদলেই যেহেতু এই দেখো যে ব্যানারটা দেওয়া রয়েছে এইরকমই কিন্তু বানানো হবে। মোটামুটিভাবে পুজোর 65 দিন আগে এইটুকুই কমপ্লিট হয়েছে। ওপরে দেখতে পাচ্ছি জয় শ্রীরামের পতাকা উঠছে। মাঝখানে যে গোলাকৃতি স্ট্রাকচারগুলো দেখছো ওগুলোকে কিন্তু খুব সুন্দর করে কালার করে ডিজাইন করা হবে, মানে সাজসজ্জা দেওয়া হবে ওর ওপরে। আর মাঝ বরাবরই কিন্তু অনেকগুলো এরকম স্ট্রাকচার বসবে আশা করা যাচ্ছে, যেহেতু শ্রীকৃষ্ণ বলরাম মন্দির যেমনটা ঠিক একইভাবে করা হবে এই প্যান্ডেলটা। আর উচ্চতাটা কিন্তু অনেকটা উঠে গেছে। ওপরের যে চূড়া সেটা কিন্তু এখনও বসানো হয়নি, আশা করছি আর একটু ওঠার পরে কিন্তু চূড়াটা বসানো হবে। আর যেহেতু নিচে দেখতে পাচ্ছি বাটামোর কাজ শুরু হয়ে গিয়েছে, তার জন্য বলা যেতে পারে আর কিন্তু বেশি উঠবে না ওপরে। তোমরা দেখেই বুঝতে পারছো যেহেতু বাটামের কাজ শুরু হয়ে গেছে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে। বিগত কয়েক বছর ধরে কল্যাণী রথতলা আমাদের খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার দিয়েছে। এবারে 2026-এ ইনারা বেছে নিয়েছে মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটি নির্মাণ করা হবে। আর দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। পুজোর 65 দিন আগে এই মুহূর্তে এতটুকুই কাজ কমপ্লিট হয়েছে। মোটামুটিভাবে কিন্তু আমি তোমাদেরকে প্যান্ডেলের পুরো অংশটা বাইরে থেকে শুরু করে ভিতর থেকে শুরু করে সমস্তটাই দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এবং এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এইরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। খুব শিগগিরই আবারও একটা কল্যাণী রথতলার নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।